আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাত্রিকালীন কঠোর ইবাদত করতেন কেমন হতো, ইবাদত তিনি কিভাবে দাঁড়িয়ে থাকতেন। হাদিসটি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে আন্না নবিউল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিকালীন ইবাদত করতেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদ্দামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিকালীন ইবাদত করতেন তিনি এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতেন যে তার পা মুবারক ফুলে যেত। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেললেন। তিনি বলতেছেন, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা কেন করলেন, আপনি তো নিষ্পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এই কথা শুনে তিনি বলতেছেন যে আমি কি এটাকে পছন্দ করব না যে আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হই। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদত করতেন তার পা মুবারক ফুলে যেত। দাঁড়ানো অবস্থায় তিনি এমনভাবে দাঁড়িয়ে থাকতেন যে তিনি ইবাদতে এমনভাবে মুগ্ধ ছিলেন যে তার পা মুবারক ফুলে যেত। তাহলে আসুন আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা আমাদের জীবনগুলোকে গঠন করার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা অনুসরণ করে চলি। এটাই হবে আমাদের জীবনের সবচাইতে উত্তম কাজ। আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উপর চলার তৌফিক দান করুন। আমিন।